আপনারা সবাই ভালো আছেন। আগে আমি ক্ষমা চাচ্ছি, কারণ কুচবিহারের ভাষা আপনাদের ভাষা ডিফারেন্ট আছে, অবশ্যই না। যদি আমার কথাবার্তায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় সবাই ক্ষমা করবে তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার যুব জলসা কমিটি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, জোরে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে। তো আগে আমি বলছি ভাষা আমাদের আপনাদের অনেক ডিফারেন্স। এই যে আমি এতক্ষণ ধরে বয়ান শুনছি, একটু ডিফারেন্স মোটামুটি আছে, সেদিক হয়ে যায়। আপনারা রাগ করবেন কি? রাগ করবেন? এখানে যারা বসে আছেন প্রায় সবাই আমার বাবার সমতুল্য, ভাই সমতুল্য, এরা মা বোন সমতুল্য। তো আমি যেটুক সময় কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল আউলিয়ার খাতিরে আমাদের সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সবাই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ, কণ্ঠটা দিয়েছে আল্লাহ কিসের জন্য বলেন তো? ভালো কথা বলার জন্য, নাকি? তো আপনারা যদি একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن علي بن طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه تعالى أجا وجل يقول إجاتي وجلالي لولاك الجنة والنار وفي إذاعة أخرى لولاك ما خلقت السماء والأرض. رواه سبل الهدى. وأوقع عليه الصلاة والسلام من رآني في المنام فقد أذنت بالحق. زركم يا رسول الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটা জবান বন্ধ থাকবে না, মুহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি मुझे को पावा लो मुसाफिर न समझो मैं आया नहीं
बुलाया गया हो। আপনি কি বলছেন আল্লাহ একজন রাসূল পাঠান? আল্লাহ বলছে আমি নিজের ইচ্ছায় আমার নবীকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছে মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो। ऐ खुदा दिखा दे मुझे, ऐ खुदा दिखा दे मुझे नबी जी का रोजा, ऐ खुदा दिखा दे मुझे मदीना मनवरा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलिहि ला इलाहा इल्लाल्लाह। आवाज হচ্ছে না, জিকির করলে কি কষ্ট হয়? রাসূলের হাদিস আশ-শাইতানু জাসিমু কলবি ইবনে আদম, আদম সন্তানের কলবের ভিতরে কি বাস করে? শয়তান। ইজা জিকির আল্লাহ খালাস, আর যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করলে কষ্ট হবে একটু? করেন মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ইমূল মুহাম্মদ রাসূলুল্লাহ, খোদার মশগুল। এই কলেমা নূরের বাতি, অন্ধকার কবরের সাথী। এই কলেমা নূরের বাতি, অন্ধকার কবরের সাথী। ওরে অন্ধকার দূর করিবে তোমার, অন্ধকার দূর করিবে তোমার যদি হয় কবুল। মুহাম্মদ রাসূলুল্লাহ, খোদার ওই মশগুল। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ইমূল মুহাম্মদ রাসূলুল্লাহ, খোদার ওই মশগুল। হাসরতে যখন যাবি এই কলেমা তখন পাবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসরতে যখন যাবি এই কলেমা তখন পাবি। ওরে নেকির পাল্লা ভারী হইবে, নেকির পাল্লা ভারী হইবে যদি হয় কবুল। মুহাম্মদ রাসূলুল্লাহ, খোদার ওই মশগুল। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, খোদার ওই মশগুল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কালকে থেকে এ পর্যন্ত জায়গাটার নাম জানো কি? লক্ষ্মীডাঙ্গা। লক্ষ্মীডাঙ্গা মাদ্রাসা উন্নয়ন উপলক্ষে ইসলামী
করার সুযোগ দান করলেন এবং যারা জান্নাতে বাগানে বসছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতি মেহমান বলে কবুল করে, সবাই বলে আমিন। এর সাথে সাথে লাভ করি, শুকরিয়া আদায় করি। আমরা যে সুস্থ আছি এটা আল্লাহর নিয়ামত না করব, নিয়ামত। তো আল্লাহর নিয়ামত খেয়ে যদি আল্লাহর কেউ কি নিয়ামতের অস্বীকার করে তাকে কি আল্লাহর বান্দা বলা যাবে? যাবে? আজকে হাট বাজারে ঘুরতে দেখবেন কারো একটা পা নাই, কারো একটা চোখ নাই, ওই লোকটাকে দেখে যদি আপনি নিজের দিকে একটু উপলব্ধ করেন যে আমি সুস্থ আছি, এরপরে যদি আপনি নিজের দিকে তাকায় আর নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে স্বয়ং আল্লাহকে চিনেছে। আর জোরে বলেন। তো আমি যতটুকু সময় আলোচনা করবো না আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? তো সারা রাত্রে থাকবে তো চলবে তো নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে সুস্থ হালতে রাখছে, এই জন্য একবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া উচ্চ স্বরে বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহর লাভ কিন্তু আমাদের নাকি? আলহামদুলিল্লাহ 8টি অক্ষর। কয়টি? কয়টি? ওয়াজ করলে হবে না, আপনাকে পড়া লাগবে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহর মধ্যে কয়টি অক্ষর? এই 8টি অক্ষর যারা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ এর বিনিময়ে 8টি জান্নাতের দরজা খুলে দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়তটা ঠিক থাকে তো সবই ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এমন এক নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, কুল কায়নাতের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীয়িন, যিনি শাফায়াতের কান্ডারি, যিনি হাউজুল কাউসারের মালিক, যিনি ব্যতীত শাফায়াতের কেউ থাকবে? আপনারা আমার ভাষা বুঝেন? কেউ শাফায়াত করার অধিকার আছে আল্লাহর নবী ব্যতীত? হ্যাঁ আছে কি? যে নবী ছাড়া শাফায়াতের কেউ কান্ডারি নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? হাত তুলেন, আমরা খুশি না বেজার? তো সেই নবীর উপরে মুহাম্মদ একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার দিকে আমি ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা 3 এর 2য় নম্বর আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও নবী আপনি জানায় দেন আমি আল্লাহ আসমান জমিনে সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো, সবচাইতে খুবসুরতের একটা জিনিস বানিয়েছি, 2টা জিনিস বানিয়েছি। জিন ইনসান, জিন একটা কারণে বেয়াদবির কারণে কোরআনের কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে, ঠিক না ভাই? হ্যাঁ, একটা কারণে তাকে জাহান্নামে, একটা ভুলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে এত সুন্দর বানাইলাম, বানার পরে যদি মানুষ আমি আল্লাহর ইবাদত করে, আমরা অনেকেই শুধু বলে থাকি নামাজ পড়ো, নামাজের নাম ঈমান, রোজার নাম ঈমান। এটা ভুল কথা। কি মুফতি সাহেব? নামাজের নাম হচ্ছে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এটা ভালো বুঝে নেবেন, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, দান খায়রাত ঈমান নয়। এটা আল্লাহর স্পেশাল কোঠা। নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানটা কি এটাই তো বুঝি না। খালি ওয়াজ করি আর নামাজ পড়ো, ঈমান না হলে কবরে যাও নাই, ঈমান না হলে কবরে মূল্য নাই, ঈমান না হলে আখিরাতে মূল্য নাই। আরে ঈমানটা কি রাসূল হাদিসে বলছে, রাসূল হাদিসে বলছে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি নবীর প্রেম যত বেশি তার ঈমানের মূল্য তত বেশি। নারায়ে তাকবীর। রাসূল বলছে যার ভিতরে আমি নবীর প্রেম যত বেশি তার ঈমানের মূল্য তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের ভিতরে যদি রূহ না থাকে বডির কোনো মূল্য থাকবে? এ আপনারা কথা বলেন, ভিতরে যদি রূহ না থাকে বডির কোনো মূল্য থাকে না।
প্রতি যদি না থাকে, যে আমার কোনো মূল্য থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবী বাদ দিয়া তুমি যত ইবাদত করো না কেন, আমার নবী যদি না থাকে, রূহবিহীন যেমন বডির মূল্য থাকে না, জামাবিহীন বডি না হলে জামার যেমন মূল্য থাকে না, আমার রাসূল ছাড়া ইবাদতের কোনো মূল্যই থাকে না। সুবহানাল্লাহ। তাহলে সরাসরি অস্ত্র বুঝেই গেল, ঠিক না? রূহ নাই তো বডির কোনো মূল্য নাই, ঠিক না? যদি বডি না থাকে, কাপড়ের কোনো মূল্য থাকে? হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবী যার ভিতরে নাই, যার ভিতরে আমি নবীর প্রেম নাই, ওর শরীরের, ওর নামাজের, ওর রোজার কোনো মূল্যই থাকে না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মা আমিনা বলে, আমি আলোচনার দিকে সরাসরি ঢুকে যাচ্ছি। আমি যে হাদিসটা আপনাদের বলেছি সুবুলুল হুদা ওয়া রিসালাতের মধ্যে, হাদিসটা আল্লাহর নবী চাচা আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা আজ্জা ওয়া জাল্লা ইয়াকুলু ইজ্জাতি ওয়া জালালি লাউলাকাল জান্নাতু ওয়ান নার ওয়া ফি ইদায়াতিল উখরা লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদ। যখন ইয়া রাসূলুল্লাহ, নবীজির চাচা আবু তালিব বিশ্বের মানুষ, আমি আমার নবীর জবান মুখে শুনেছি রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, যদি আপনাকে না বানাইতাম, লাউলাকাল জান্নাত ওয়ান নার, আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না। শুধু এটাই নয়, শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফি ইদাইতিল উখরা, যদি আপনাকে না বানাইতাম নবী গো, লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা, যদি আপনাকে না বানাইতাম নবী, আমি আসমান জমিন বানাইতাম না। তাহলে বোঝা গেল নবী নাই তো আসমান জমিন কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আম্মা জান রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যখন আপনার আমার নবী গর্ভের মধ্যে 6 মাস, কয় মাস? 6 মাস যখন আল্লাহর আপনার রাসূলের মায়ের গর্ভে বয়স, আম্মা জান আয়েশা মা আমিনা বলেন, আমি ঘরের দরজায় দাঁড়াইলাম, আমাবস্যার রাত, অন্ধকার রাত, কিছু দেখা যায় না। মা আমিনা বলে, আমি ঘরের দরজায় যখন দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি খারাজা আন নাফসিহি নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলে, খারাজা আন নাফসিহি নূরে মুহাম্মদ, আমি আমাবস্যার রাত, কিছু দেখা যায় না, আমি ঘরের দরজার সামনে যখন দাঁড়াইলাম, আমি তাকায় দেখি আমার সিনা থেকে একটা নূর বাইর হয়ে গেল, নূর। মা আমিনা বলে, আমি তাকায় দেখি খারাজা আন নাফসিহি নূরে মুহাম্মদ, আমি তাকায় দেখি নূরের ভিতরে একটা নাম লেখা, যে নামটা হচ্ছে মুহাম্মদ। মা আমিনা বলে, এটাই নয়, খারাজা আন নাফসিহি নূরে মুহাম্মাদি ওয়া তাজাল্লুহা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলে, খারাজা আন নাফসিহি নূরে মুহাম্মাদি ওয়া তাজাল্লুহা, আমি দেখি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ, আমি দেখি যে নূরের আলো আমার থেকে বাইরে হয়ে গেছে। ওয়া তাজাল্লুহা, এই নূরের তাজাল্লি এত একটা আলো, আমি আমেনা আমার ঘরের দরজা থেকে মক্কা মদিনার 110টা পাহাড় দেখতে পেলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা আমিনা বলে, বিশ্বের মানুষ এটাই নয়, আমি তাকাই দেখি, তাকাই দেখি, আমি যখন ঘরের ভিতরে গিয়ে বিছানার মধ্যে শুয়ে আরাম করতেছি, এমন সময় আকাশের দিকে লক্ষ্য করে দেখি রে, আমার ঘরের চালটা জানালা দরজার মতো দুভাগ হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফতুয়া আলমগীরের ভিতরে এসে এই জাতীয় মজলিসে বসে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বলবে, এদের আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে যদি 60 বছরের নফল ইবাদতের সওয়াব হয়, তো এখান থেকে বাড়ি যাবেন এমন কোনো গ্যারান্টি আছে?
আমি কুচবিহার থেকে আসি, আমি কি এইভাবে কাগজ দেখায় বলতে পারবো আমি সকালে যাব? এত বড় পাওয়ার কি আমার আছে? আছে? হ্যাঁ, মা আমিনা বলেন আমি আকাশের দিকে যখন লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখি আমার ঘরের চালটা দুভাগ হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমি দেখতেছি প্রথম আসমানের দরজা খুলে গেল। এভাবে 1 2 3 4 5 6 7 আসমান এভাবে খুলতে খুলতে মা আমিনা বলেন আমি তাকায় দেখি আমি ঘরের থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেলাম। নবী দাদা আব্দুল মুতালিব কাবার মুতাল্লিম, তিনি কাবার ঘরের ওয়ালের মধ্যে হেলান দিয়ে আছেন। এমন সময় 5টা লোক এসে বলছে, ও আব্দুল মুতালিব, ও দেখো না আকাশের চাঁদটা একবার দক্ষিণ একবার পশ্চিম একবার উত্তরে যাচ্ছে, ব্যাপার কি? আব্দুল মুতালিব কয়, দাঁড়াও, এটা একটা কোনো কথা হইল নাকি? এবার আর 5 জন লোক এসে বলছে, আব্দুল মুতালিব, আপনি আকাশের দিকে লক্ষ্য করে দেখেন কি যে আকাশের চাঁদ কেন জানি দুলনা খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব আবার চিন্তা করলাম, আমি তাওরাত জাবুর ইনজিলে দেখছি যে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে সুবে সাদেকের সময় 12 রবিউল আউয়াল, যার আগমনে আসমান জমিন তো দুনিয়ার কথা কাবা ঘর পর্যন্ত মা আমিনার ঘরের দিকে ঝুঁকে যাবে। আব্দুল মুতালিব এবার কয়, আমি তো তাওরাত জাবুর ইনজিলে দেখছি একজন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, যার আগমনে আকাশের চাঁদ দোলনা খাবে। এবার আব্দুল মুতালিব কি করলেন? আস্তে আস্তে মা আমিনার বাড়িতে যাওয়া শুরু করলেন। এবার আব্দুল মুতালিব কয়, আমি মা আমিনার ঘরের কাছাকাছি যাই নাই, মা আমিনার ঘরের পাশাপাশি যাইতে পারি নাই। এমন সময় তাকাই দেখি আমি আমিনার ঘর থেকে একটা ঘ্রাণ পাচ্ছি, যে ঘ্রাণটা জান্নাতি ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আব্দুল মুতালিব কয়, বিশ্বের মানুষ, আমি তাকাই দেখলাম আমি আমিনার ঘরের কাছাকাছি যাই নাই, দূরের থেকে একটা ঘ্রাণ পাচ্ছি, যে ঘ্রাণটা মিশক আম্বরের চাইতে আরো খুশবুদার। এবার আব্দুল মুতালিব কয়, আমি আস্তে আস্তে গিয়ে মা আমিনার ঘরের দরজায় যখন লক করলাম, মা আমিনা দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে আমি দেখতেছি রাহমাতুল লিল আলামিন 2 ঘন্টা আগে দুনিয়ার জমিনে তাশরীফ নিয়েছে। আমি তাকাই দেখি আমার আপনার নবী উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে। আব্দুল মুতালিব কয়, আমি তাকাই দেখি আল্লাহর নবী হাতের আঙ্গুলটা যখন আকাশের উপরে পড়েছে, আকাশের চাঁদ উত্তর দক্ষিণ হয়ে যাচ্ছে। শায়ের বলছে, চাঁদনি যুগ জাতি আয় উনকি ইশাरों में करिए खेलना नूर ही नूर था। মা আমিনা আব্দুল মুতালিব বলছে, আব্দুল মুতালিব আমি তাকাই দেখি কি দেখছি? আল্লাহর কসম করে বলি রে মুসলমান, দুনিয়ার মানুষ আজকে তারা বলে নবী যেমন আমি তেমন। তুই যদি নবীকে নিজের মতো দাবি করিস, তাইলে বলো তো এই বোতলের পানি আর জমজম কুয়ার পানি কি এক হবে? এটা কি ভাবা যায়? আমাদের কাউসারের পানি আর আমাদের দিঘির পানি কি এক? হ্যাঁ, এটা যেমন অসম্ভব, এই দিঘির পানি আর জমজম কুয়ার পানি হাউজে কাউসারের পানি যেমন এক হয় না, আমার নবীর সাথে আসমান জমিনে কারো তুলনা করা যায় না। আর নবী তো বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোন নবী আমার মতো, তা তোকে কিছুই করা লাগবে না, বেলুনটা খালি এগুলো খাটে দেখা পারবে? এরকম পারবে কি? ক্ষমতা আছে এখান থেকে? তো আমার নবীর মৌলানা শেখ বলছে, আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুভাগ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বিশ্বের মানুষ রে, আমি তাকাই দেখি আমি তাকাই দেখি মোহাম্মদ উত্তর দক্ষিণ শুয়ে আছে। আকাশের চাঁদের যখন আঙ্গুলগুলো আকাশের দিকে উঠাইছেন, আকাশের চাঁদ উত্তর দক্ষিণ হয়ে যাচ্ছে, আর পাগুলা যখন আকাশের দিকে উঠাইছে খুব পশ্চিম হয়ে যাচ্ছে। এবার আব্দুল মুতালিব কয়, আমিনা, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমিনা একটু আমাকে তার ভাইকে দাও না। জোরে কন সুবহানাল্লাহ।
কি করবেন আব্বা জান? মাত্র 2 ঘন্টা সময় হয়েছে মুহাম্মাদের দুনিয়ায় আসার। আল্লাহর নবী মা আমেনা বলে, আমি খোদার কসম খেয়ে বলি রে, যে নবী দুনিয়ায় পড়ে মার জন্য কান্দে নাই, যে নবী দুনিয়ায় এসে বাবার জন্য কান্দে নাই। মা আমেনা কয়, আমার মুহাম্মদ দুনিয়ায় পড়ে কাঁদছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মা আমেনা বলেছে, রাসূল আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে নিজের মায়ের কথা মনে করে না, উম্মতের চিন্তায় কান্দে। এই নবী কোনদিন হাসরের ময়দানে উম্মতকে ছাড়তে পারে না। পড়েন লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সে রাতের ফুল। 30,000 বছর লাগিবে ফুল সে রাত পার হইতে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায়, ওরে সেই দিন তোমায় মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সে রাতের ফুল। চুল হইতে চিকন হইবে হীরার মতো ধার হইবে। ঠিক না বেঠিক? ওরে চুল হইতে চিকন হইবে হীরার মতো ধার হইবে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ যেই দিন পাহাড় হইবে জাররা জাররা হিসাব নিবে। হিসাব নিবে না? নিবে না? তাইলে মানুষের সাথে কেন গাদ্দারি করি? ঠিক না? 10 টাকার বিনিময়ে বিচার উল্টি বেলায় যদি বাবা একটা টাকাওয়ালা হয়, মেয়ের বাবা যদি গরিব হয়, এই বিচারও উল্টি চলে যায়। ঠিক না? আল্লাহ যেই দিন কাহার হইবে জাররা জাররা হিসাব নিবে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সে রাতের ফুল। মাথার উপর সূর্য আসিবে জমিন গলে তামা হইবে। ইয়া রাসূলুল্লাহ, মাথার উপর সূর্য আসিবে জমিন গলে তামা হইবে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সে রাতের ফুল। আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমেনা আমেনা একটু আমার দাদুকে দাও না। কয় কেন বাবা? কয় কাবাটা একটু জিয়ারত করাই নিয়ে আসি। সুবহানাল্লাহ। এবার যখন কোলে নিলেন, নেওয়ার পর যখন কাবার দিকে আব্দুল মুতালিব যাওয়া শুরু করলেন, আব্দুল মুতালিব কয়, আল্লাহর কসম করে বলি রে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মাদের মুখের দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মাদের মুখের দিকে তাকাই। একবার বলে হলো, আল্লাহ একটা কথা বলবো, আপনি বেয়াদের মনে কিছু নেবেন না। এবার কয়, আব্দুল আলামিন যাক, আপনার সৃষ্টি মুহাম্মদ নবী আপনার সৃষ্টি। যদি করেন সুবহানাল্লাহ। ও আল্লাহ,
আমি আপনার কসম খেয়ে বলি, আপনার আকাশের চাঁদের কসম, আপনার চাঁদের থাকি আমার নবী মুহাম্মাদের মুখের যদি আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার নবী না হলে কি চাঁদ হইতো? হ্যাঁ, এবার আব্দুল মুত্তালিব কয় আমি দেখি আকাশের চাঁদের থেকে আরো দ্বিগুণ সুরতের চেহারা আমার রাসূলের। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব কয় এটাই শেষ নয়, আমি যখন কাবার সামনের দিকে যাচ্ছিলাম এমন সময় শুনতে পাচ্ছি আব্দুল মুত্তালিব তুমি কি জানো তুমি কোন বাচ্চার কপালে চুমু দিয়েছি? সুবহানাল্লাহ। কয় কি? আমি এদিক থেকে তাকাই দেখি কেউ দেখা যায় না, এমন সময় দেখতেছি কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে, ও আব্দুল মুত্তালিব তুমি কার কপালে চুমু দিয়েছো তুমি জানো? ইনি রাহমাতাল লিল আলামিন, তুমি যার কপালে এই চুমু দিয়েছো যার কারণে তোমার নাম জান্নাতে লেখা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মুত্তালিব যারা নবীকে নিয়ে চাদর নিয়ে টানাটানি করেন, তোমার পায়ে ধরে বন্ধু আপনারা নিশ্চয়ই কোরআন হাদিস পড়েছেন, সূরা তাওবার ৮০-৮৪ নম্বর আয়াতটা নিশ্চয়ই ভালো মতো জানেন। তাফসীর ইবনে কাসিরের আব্দুল্লাহ বিন উবাই যদি 12.5 বছর নবীর পিছনে ইবাদত করার পরে জাহান্নামে যায়, একটা সামান্য কারণে মাঝে মাঝে নবীকে মারছে, আবার নিজের কথাগুলো শুনে ইহুদিদেরকে জানাইছে। কি কথাটা ঠিক না বেটি? হ্যাঁ, আরে আব্দুল্লাহ বিন উবাই মতো আপনি কি নামাজি হতে পারবেন? হ্যাঁ, 7 জনম চলে গেল হতে পারবেন না। ইনি তো একজন নবীর সাহাবী, এরপর জাহান্নাম গেলেন মাত্র নবীর সাথে একটু গাদ্দারি করার কারণে। আর আপনি আমি যদি কই নবী যা আমি যান, নবী যেরকম খাইছি আমরা খাইছি, তাইলে আপনি কি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন? পারেন? আব্দুল মুত্তালিব কয় বিশ্বের মুসলমান তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার মানুষ, আমি কাবা ঘরে যখন দিকে যাচ্ছি কি যেন আওয়াজ করে বলছো, আব্দুল মুত্তালিব কোন বাচ্চার কপালে চুমু দিয়েছো যার কারণে তোমার নাম জান্নাতে লেখা হয়ে গেছে। সামনে গেলাম, এবার গিয়ে দেখি কাবা ঘর থেকে আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব তুমি যদি আর কিছু সময় দেরি করতে রে, আমরা কাবা ঘর ভেঙে চুরমার হয়ে মা আমিনার ঘরে গিয়ে নবীর সাথে দেখা করতাম। মা আমিনা, আব্দুল মুত্তালিব কয় আমি এটা শুনতে পেলাম, এটার পরে যখন দেখি মা বোনেরা যেহেতু আছে ওদের আলোচনা আমি করবো। মা তোমাদের পায়ে হাত দিয়া কই একটা কথা ভালো করে শুনে নেবেন, যদি জান্নাতে যাইতে চান 4টা জিনিস করতে হবে, আমি আলোচনা করবো। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা যদি করতে পারেন আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের দেশে কি আছে ফেরিওয়ালা আসলে বলছো যে ঘিরি ধরে আছে? কি আছে? তোমারও কি আছে? আলোচনা হবে ওটাকার ফেরিওয়ালা এসে এসে যে আগে ঘিরে দেন। আর কি বলবেন ওদের নিয়ে তো বেশি আমরা কিছু করতে পারি না। আইনটাইন শোনাবে বেশি কিছু করবেন সার তুই মৌলানা হোক মুক্তি হোক ওই চলে ধরে দিয়ে যাবে, তোর কোনো দামে খাইবে না বলে, ঠিক না রে? হ্যাঁ, মাদেরও আলোচনা করার দরকার। এবার আল্লাহর নবী, ও বাচ্চারা যুবক ভাইরা রে, মা কেমন জিনিস। আল্লাহর নবী যখন আস্তে 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 5 বছর বয়স হয়ে গেলেন, কয় বছর? 5 বছর বয়স। দেখেন যার বাপ নাই সে জানে বাপ হারাবে নাকি, ঠিক না বেটি? রাসূল বলছে যার আব্বা আম্মা জানবে সে আছে রে, সে যেন মনে করে একটা বট গাছের ছায়া আছে, রহমতের ছায়া। সুবহানাল্লাহ। মানুষ যখন হাঁপিয়ে যাওয়ার পরে ছায়ার নিচে দাঁড়ায় যখন নিজের শরীর ক্লান্তি বোধ দূর করে, আল্লাহর নবী বলে যার বাপ মা আছে সে যেন রহমতের ছায়ার নিচে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স যখন 5 বছর, আল্লাহর নবী মক্কার জমিনে ভাই ছোট বাচ্চাদের সাথে খেলা করে। ভালো করে কথাগুলো শুনে, আমার নবী বলছে আমি সেবিতে পারি নাই, করিতে পারি নাই বাবা মায়ের খেজমত, করিও আমার উম্মত। সুবহানাল্লাহ। বাবা কি জিনিস! আল্লাহর নবী 5 বছরের বাচ্চা মক্কার জমিনে যখন
ছোট ছেলেদের সাথে খেলা করে, খেলতে খেলতে প্রতিদিন যখন সেটা খেলোয়াড় ভাইদের ছোট বাচ্চাদেরকে বাবাগুলা এসে কোলে নিয়ে কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আব্বা যদি আপনি বেঁচে থাকতেন আমার ভাই খেলার ভাইদেরকে কোলে নিয়ে চুমু দেয়, যখন তাদের কপালে চুমু দেয়, আব্বা গো আমি মুহাম্মাদের কলিজার মানে নজরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা বাংলার কোনো ভ্যালুই দেই না, ঠিক না বেঠিক? যার কারণে আজকে জমিনের ক্ষেতের উর্বরতা নাই, যার কারণে দুনিয়ায় কত চলছে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছে যখন আব্বা আম্মা জানের চোখের পানি দুনিয়ার জমিনে পড়বে, এই জমিনের থেকে আমি আল্লাহর রহমত উঠাই নিব, জোরে বল নাউযুবিল্লাহ। এবার ভালো করে শুনে আল্লাহর নবী এবার খেলতে খেলতে একদিন দুই দিন তিন দিন যখন খেলছিল, এবার দেখে তার ভাইদের ছোট ভাইদের খেলার সাথীদেরকে বাপরা আসে আর কোলে নেয় আর কপালে চুমু দিয়ে নিয়ে যায়। ও যুবক ভাইরে তোদের পায়ে হাত দিয়ে বলি খবরদার বাপ মাকে নিয়ে অবহেলা করবে না। এবার যখন বলছে খেলতে খেলতে যখন তাদের ভাইদের সাথী ভাইদের যখন কোলে নিয়ে চলে যাচ্ছিল, এবার আল্লাহর নবী আপনার আমার নবী পাহাড়ের ধারে গিয়া মাথা লাগাইয়া কান্দে, আব্বা ও আব্বা আপনি কোথায়? কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, মা এমন একটা জিনিস, মা গো তোমার মতো নয় না তো কেউ আমার কাছে টানি, আদর করে মুছে না কে, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী আমি কেমন করে দিব মাটি, আমি কেমন করে দিব মাটি ও মা তোমার কবরে, মা একবার জোরে বলেন না মা, করেন মা তুমি আমার আগে যেও না তোমরে, জোরে বলেন মা। এবার আল্লাহর নবী কান্দে, আব্বার জন্য কান্দতে কান্দতে সন্ধ্যা ভাব হয়ে গেল। এবার মা আমিনা ঘরের বাইরে আসে আবার ভিতরে যায়, আবার বাইরে আসে আবার ভিতরে যায়। মা কেমন জিনিস ভাই, তুমি এটা কেন বুঝো না? যদি বিয়ে শাদী করছো তাইলে নিজের স্ত্রীর দিকে তাকায় তোমার কথাটা তোমার মনে করা দরকার, ঠিক না? ঠিক না বেটি? আরে আপনি আমার স্ত্রী যখন গর্ভে সন্তান আসছিল, স্ত্রীকে জিজ্ঞাসা করো, স্ত্রী রে গর্ভে সন্তান আসলে কি রকম হয়? স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, স্বামী যদি জানতাম গর্ভে সন্তান আসলে এত কষ্ট হয় আমি কোনোদিন সন্তান নিতাম না, ঠিক না বেটি? কে কথাটা ঠিক না বেটি? এবার মা আমিনা বলেন, আমি সন্ধ্যার ভাত যখন হয়ে গেল তাকাইতে তাকাইতে যখন চলে গেলাম, এবার বাচ্চাদেরকে গিয়া দেখলাম বাচ্চারা এখানে কি একজন মোহাম্মদ ছেলের নাম দেখছি সেরকম শুনছো, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারাটা আসমানের চাঁদের মতো। কয়েকটা বাচ্চা একটা ছেলে দেখছি কোথায়, কয় পাহাড়ের গায়ে হেলান দিয়া বাবা বাবা করে কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মা আমিনা যাইতে যাইতে এবার গিয়া দেখে মোহাম্মদ বাবা বাবা করে কান্দে। এবার মা আমিনা কোলে নিয়ে কয়, মোহাম্মদ কেন কান্দো বাবা রে? কয় মা আজকে বলতে হবে আমার আব্বা জান কোথায়। এবার মা আমিনা কয়, বেটা রে তুমি যখন আমার গর্ভে 6 মাস তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কয় মা তাইলে বাবার কবরটা আমাকে দেখাও। এবার আল্লাহর নবীকে কোলে নিয়ে বাড়িতে যখন চলে গেলেন, আব্দুল মুত্তালিব বলছে, আমিনা তুমি মুহাম্মদকে মারছো কেন? কয় আব্বা জান মারি নাই মারি নাই। কয় কান্দে কেন? কয় বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমার আপনার বাবা মা মরে গেলে
খবর নাই, কি ঠিক না বেটি? হ্যাঁ এরকম না, বাবা মা মরে গেলে তো কবরে রাখবেন, 3 দিন কাঁদবেন, মার বাবার খবর শেষ, কি ঠিক না? আল্লাহর নবী দেখেন বাবার জন্য কেমন পাগল ছিল। এবার কয় আমি না তুমি মারছো কেন? কয় আব্বা মারি নাই, বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে। এবার আব্দুল মুতালিব কয় ও আমার নাতি মুহাম্মদ, তুমি কান্দো না, কান্দো না, আমি তো তোমার দাদা আব্দুল মুতালিব আছি। কয়া দাদু আপনার 1000 কোলে নেওয়া আমার বাবার একবারে সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। কয় দাদু আপনার একবার কোলে না 1000 বার কোলে নেওয়া আমার বাবার একবার সমতুল্য হবে না। এবার কি করলেন আব্দুল মুতালিব? কয় আমি না একটা কাজ করো, তাইলে বাবার কবরটা তুমি জিয়ারত করাই নিয়ে আসো। এবার বাবার কবর জিয়ারত করার সময় উম্মে আইমানকে সাথে দিয়ে কয় উম্মে আইমান তুমিও যাও। এবার যাইতে যাইতে মাঝখানটায় যখন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কয় আজরাইল আমার নবী যদি যে বাবার কবরে বাবা বাবা করে কান্দে রে, আমি আল্লাহ সইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বাবার কবর দেখার জন্য মাকে নিয়ে উম্মে আইমানকে নিয়ে যখন যাইছে, এমন সময় মাঝামাঝি রাস্তায় মা আমিনা বলে মুহাম্মদ বাবা জানি না কেন যেন আমার শরীরটা অন্যরকম ফিল মনে হচ্ছে। এবার মা আমিনা বসে গেলেন, বসে যাওয়ার পরে কয় বাবা রে কেন জানি আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মরণের যন্ত্রণা কেমন আজকে মা আমিনা কয় আমার কলিজাটা কেন যেন শুকিয়ে যাচ্ছে, আমার কষ্ট ফিল হচ্ছে। এবার উম্মে আইমানকে ডাক দিয়ে কয় উম্মে আইমান মনে হয় আর আমি বাঁচবো না, বাঁচবো না। উম্মে আইমান যখন এই কথা বলছে আপনার আমার নবী যিনি রাহমাতাল লিল আলামিন নবী আপনার আমার ওবার আপনার আমার নবী এবার মা যখন শুয়ে গেছেন বুকের মধ্যে লাগায় মাথাটা কান্দে মা ও মা ও মা আমি যদি জানতাম বাবার কবর দেখতে এসে আপনাকে হারাই আমি কোনোদিন বাবার কবর জিয়ারত করতে আসলাম না। এবার কাঁদতে কাঁদতে হঠাৎ করে মা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। জোরে কোন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, জোরে কোন মারহাবা। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না বেটি? আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল ভাই গেল বোন গেল কেউ এলো না ফিরে, সবাইকে যেতে হবে গো চলো অন্ধকার কবরে, সবাইকে যেতে হবে গো। ঘর করলাম বাড়ি করলাম সংসার তোরা করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। কি ঠিক না? হ্যাঁ ঠিক না? ঘর করলাম বাড়ি করলাম সংসার তোরা করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো তোমার কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কোনো কথা মানিবে না গো তোমার কলিজাটা নিবে ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো মুসলমান বলি তোমাদেরকে, ফুলের বিছানা পাবি রে তোরা অন্ধকার কবরে, জান্নাতের বিছানা পাবি গো। ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এবার উম্মে আইমান আপনার আমার নবীকে কোলে নিয়ে
আসছেন। আসার পরে এবার আব্দুল মুত্তালিব তাকায় দেখে যে আমিনা নাই, আল্লাহর নবী আর উম্মে আইমান কাঁদতে কাঁদতে আসতেছেন। আল্লাহর কসম করে বলি রে, আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব বলে, মুখবার ছেলেরা বলে, আব্দুল মুত্তালিব আপনার নাতি কি অন্ধ হয়ে গেছে নাকি? কয় না রে না, বাপ হারার মা হারার ব্যথায় আমার নাতি মোহাম্মদ কাঁদতে কাঁদতে 10 দিন চোখের পাতা খুলতে পারে না। বাম্মার জন্য নবী পাগল ছিলেন না, কি ছিলেন কিনা? এবার এটাই নয়, আল্লাহর নবী যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, হওয়ার পরে এবার কি করলেন ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর বয়স যখন 22 বছর হয়ে গেল, কয় বছর? 22টা বছর হয়ে গেল। হওয়ার পরে এবার তার চাচা আবু তালেব, কি নাম? আবু তালেব। এবার যখন বয়স হয়ে গেল, নবী আমার যুবক হয়ে গেলেন। হওয়ার পরে এবার বলছে, চাচা আমাকে একটা কাজ দেন। যদি কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের ছেলে যুবক হলে কি কাজ চায়? মোবাইল যদি পাইছে, এমন ফ্রি ফায়ার শুরু করছে, আজরাইল আসলে মনে হয় যে 2টা মিনিট দেরি করে রুহু নিবে, যে গুলাগুলি এমন গুলাগুলি শুরু করে। মা যদি ডাকে, আমার দেশে একটা ছেলে আছে, ও এদিকে গেম খেলে, ওর মা নিজ দিয়ে ভাত খাওয়ায়, যখন নাউজুবিল্লাহ, তাহলে দেখছে। আর গেম খেলতে খেলতে কতগুলার চেহারা দেখবেন সিন্ধার মতো হয়ে গেছে, হয় নাই? খাওয়ার টাইম নেই, মানে ঘুমানোর টাইম নেই, সারাদিন ওই মোবাইল নিয়ে পাগল। ঠিক আল্লাহর নবী যিনি রাহমাতুল লিল আলামিন, এবার চাচাকে ডাক দিয়া কয়, আবু তালেবকে ডাক দিয়া কয়, চাচা আমার তো বয়স হয়ে গেছে, আমার একটা কাজের দরকার, একটা কাজ দেন না, আমি কাজ করি। কয় কি কাজ করবে? কয় আমার বাবাকে তো আমি কথা দিয়েছি, আমি যতদিন বেঁচে আছি তোমাকে একটা খের ছিঁড়তে দিব না। এবার কয় না চাচা, তারপর আমি যুবক মানুষ, একটা কাজ তো আমাকে করাই লাগবে নাকি? এবার কি করলেন? কয় যেহেতু ছাড়বে না, এবার আল্লাহর নবীকে নিয়ে তার চাচা আবু তালেব চলে গেলেন মা খাদিজার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানটা তাজা হয়ে যাবে, ভালো করে শুনেন। মা খাদিজার বাড়িতে যখন আল্লাহর নবীকে নিয়ে তার চাচা আবু তালেব ঢুকে গেছে, আজকে আমরা দ্বারাই অনেকের সমস্যা হয়ে যায়। দেখেন নবীকে সম্মান করার কারণে যে খাদিজা এত বড় ধনী হয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত খাদিজার কত কোটি টাকার ধন ছিল একটা বৈজ্ঞানিকও জানতে পারে না। ইজলে মা খাদিজা যখন কুরাইশ বংশের লোক, আল্লাহর নবী তার চাচা ঢুকে গেছেন, মা খাদিজা চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। মা খাদিজা বলে, কি সর্বনাশ, কুরাইশ বংশের বাদশার ঘরের বাদশা আমার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। এবার বলে, খাদিজা আমরা আসি আপনাদের বাড়ি, তোমার বাড়িতে একটা কি কাজ পাওয়া যাবে? কয় কি কাজ করবেন? কয় যে কোনো কাজ আছে নাকি বলো। কয় সব কাজ তো বন্ধ, একটা কাজ বাকি আছে। কয় কি কাজ? কয় বকরি চড়ানো। কয় না খাদিজা, এই কাজ করা যাবে না, আমরা বাদশার ঘরের বাদশা, কুরাইশ বংশে আমাদের সম্মান আছে, এই কাজ করা যাবে না। এবার আল্লাহর নবী কয়, চাচা আমি বকরি চড়ানোর কাজে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয়, ইমানটা তাজা হয়ে যাবে, ভালো করে শুনেন। মা খাদিজা এবার যখন কাজ দিলেন বকরি চড়ানোর কাজ, এবার কাজ দেওয়ার পরে মা খাদিজার একজন দাসী ছিল, যার নাম মাইসারা। কি নাম? মাইসারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইসারাকে মা খাদিজা কয়, এই যে বকরি ঘরের চাবি তোমার হাতে দিলাম, তুমি ভালো করে দেখে কোন বকরিটা কি রকম সে যুবকটার ব্যবহার আচার, সে কি রকম কাজের গুরুত্ব দেয়। মাইসারা কয়, আমি যখন যুবকের হাতে বকরির খামারের চাবি দিছি, আমি তাকায় দেখি যুবকটা যখন বকরির খামারের তালার চাবিটা খুলছিল, আমি তাকায় দেখি সমস্ত বকরিগুলো ডাইনে বামে তাকায় না, ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা খাদিজা মাইসারাকে বলল, তুমি ভালো করে দেখবে ছেলেটা কিরকম কাজ করে। মাইসারা প্রথম দিনে দেখলো যে যুবকটা যখন বকরির ঘরের
দরজা খুলছে, একটা বকরি এদিকে যায় না ওদিকে যায় না, সামনে যায় না পিছনে যায় না, এক ধ্যানে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। মায়ের সারা কয় এটাই নয়, আমি তাকায় দেখলাম বকরি তো কাজ ছাগলের কাজ দেখবেন, ওকে যদি ছেড়ে দিয়ে বলা হয় এটা আমার খেত এখানে খাবে না, ওই পাশের বাড়ির জমিনের খেত খাবে, এটা কি বকরি ছাগল মানে নাকি? মানে হ্যাঁ মানে না। এবার মায়ের সারা কয় আমি আল্লাহর কসম করে বলি রে, এই বকরিগুলার যখন দরজাটা খুলে দেওয়া হয়েছে, একটা বকরি সামনে যায় না, একটা বকরি পিছনে যায় না, সমস্ত বকরিগুলো একখানে ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই তাকিয়ে থাকা এটাই শেষ নয়, আমি মায়ের সারা তাকাই দেখি যুবক সামনে সামনে যায়, বকরিগুলো সুন্দরভাবে পিছে পিছে হেঁটে যাচ্ছে। এবার মায়ের সারা প্রথম দিনের ডিউটি, এবার দ্বিতীয় দিনের ডিউটি। মায়ের সারা বলে আমি তাকাই দেখি যখন বকরিগুলাকে চড়ানোর জন্য নিয়ে যায়, বকরিগুলা ঘাস খায় না, পানি খায় না, বকরিগুলা এদিক সেদিক কোথায় যাওয়ার আশা করে না। এই যুবক যেখানে বসে আরাম করে, সমস্ত বকরিগুলা ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে থাকে। এবার এটাই শেষ নয়, 3 দিনের পরে এবার মা খাদিজা বলে মায়ের সারা এবার ডিউটির খবর কি বলো। এবার মায়ের সারা ডাক দিয়া কয় মা গো মা, ও মা কি বলবো মনের দুঃখের কথা, আপনার বাড়িতে এতদিন থেকে চাকরের কাজ করলাম, দাসীর কাজ করলাম, আপনি কি এমন ছেলে যুবককে আপনি কাজে রাখলেন, মনে হয় আপনার বকরিগুলা অনাহারে মারা যাবে। কয় মায়ের সারা তুমি কি বলো, ভালো করে বলো। কয় এটাই শেষ নয়, আপনি ভালো করে শুনেন, প্রথম দিনের ডিউটির কথা শুনেন। আমি যখন বকরির ঘরের চাবি তার হাতে দিয়েছিলাম, এবার যখন যুবকটা ঘরের দরজা খুলছে, একটা বকরি সামনে যায় না, একটা বকরি পিছনে যায় না, সমস্ত বকরিগুলা যুবকের চেহারার দিকে তাকায়। আপনি এমন এক ছেলেকে কাজে রাখছেন, মনে হয় আপনার বকরিগুলা আর বাঁচবে না। মায়ের সারা যখন এই কথা বললো, মা খাদিজা বলে মায়ের সারা তুমি কি শোনাচ্ছ আমাকে। এবার মায়ের সারা কয় এটাই শেষ নয়, আপনি আবার ভালো করে শুনেন মা গো। আমি তাকাই দেখি যুবকটা যখন বকরিগুলাকে নিয়ে যায়, একটা বকরি সামনে যায় না, একটা বকরি পিছনে যায় না। এই যুবকটা যখন গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আরাম করে, আমি দেখি ইহুদিদের বকরির দলগুলা এসে এই যুবকের চেহারার দিকে তাকিয়ে থাকে। এবার মা খাদিজা বলে মায়ের সারা তুমি কি বলতেছো। কয় এটাই নয়, বিকাল বেলা যখন সে যুবকটা বাড়ির দিকে আসে, আমি তাকাই দেখি আকাশের মেঘমালা ছায়া করে আসে। শুধু এটাই নয়, এবার এমন সময় এক ইহুদি এসে বলছে মায়ের সারা কি। কয় আমার বলে 3টা বকরি কি তোমার দলে আসছে নাকি। কয় হ্যাঁ আছে। কয় বকরিগুলা ছেড়ে দাও না কেন। কয় বকরি কি ছাড়বো, বকরিদের যতই যাওয়ার জন্য আমি টানি, বকরি পা গুলা সামনে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এবার এটাই নয়, মায়ের সারা বলে এই বকরি যদি নিতে হয় তুমি নিজেই গিয়া তোমার বকরি খুঁজে নিয়ে যাও। এবার মায়ের সারা যখন এই কথা বললো, মা খাদিজা বললো মায়ের সারা তুমি বকরিগুলা দিয়ে দাও। কয় মা গো মা, কি বকরিগুলা দেব আমি, এই যে বকরিগুলা, যে বকরিগুলা আমার দলে আসছে, এই বকরি এখান থেকে বাইর করানো যাবে না, ওনাকে বলেন ওনার বকরি উনি বেঁচে নিয়ে যাবে। এবার ইহুদি কি করলেন, বকরি গলা নেওয়ার জন্য যখন দড়ি ধরে টানছেন, বকরিগুলা সামনের দিকে পা গুলা দিয়ে বসে গেছেন। এবার এই ইহুদি কয় কি ব্যাপার, বকরি আসো না কেন। এবার মায়ের সারা কয় বকরিগুলাকে যদি নিয়ে যাইতে চান তাইলে ওই যুবকটাকে ডেকে নিয়ে আসেন। জোরে বল সুবহানাল্লাহ। এবার বকরিগুলাকে যখন নিয়ে আসার কথা বলছে, এবার বকরিগুলা যখন নিয়ে ওই যুবকের বাড়ি ইহুদি দৌড়ে গিয়ে বলে ওই তুই ভাই আপনি বকরিগুলা কি করছেন, আমার বকরিগুলা যায় না কেন। কয় না তো আমি কিচ্ছুই করি নাই। কয় তাইলে চলো। এবার আল্লাহর নবী যখন এসে বকরির দলের সামনে দাঁড়াইছেন, দাঁড়ার সঙ্গে সঙ্গে 3টা বকরি এসে আপনার আমার নবীর চরণে মাথাটা লাগিয়ে দিয়েছে। পরে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আমার ভাঙা ঘরে বসতে দিব তোমার হৃদয় মাঝারে, ঠিক না বেঠিক? আপনি যদি আসেন নবী আমার ভাঙা ঘরে বসতে দিব তোমার হৃদয় মাঝারে, চরণ তোমার ধুয়ে দিব, চরণ তোমার ধুয়ে দিব দুই নয়নের জলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনারে নয়ন ভরে। যেরকম ইয়া রাসূলুল্লাহ দেখিব আপনারে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বকরিগুলা এসে আপনার আমার নবীর কদমে যখন মাথা লাগাইছে রে, আমার আল্লাহ কয় বকরি রে, ও বকরি রে, একটা পৃথিবীর জমিনের যদি একটা পশু হওয়ার পরে যদি নবীকে চিনে, তো আপনি আমি নবীর উম্মত হওয়ার পরে নবী চিনি নাই, ঠিক না ঠিক? হ্যাঁ ঠিক না? বকরিগুলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার আল্লাহ কয় বকরি রে, আমার নবীর কদমের সজদায় যে তুমি মাথা লাগাইছো, যাও জবান খুলে দিলাম। বকরিগুলা চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী কি যাব মালিকের কাছে, নবী কি যাব মালিকের কাছে, যতই আপনার চেহারা দেখি ততই ভালো লাগে। জয় কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই বাড়িতে যাই, যাওয়ার পরে জানি না কে যেন আমার ঘরের থেকে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কে যেন কোরআন তেলাওয়াত করে, আমি আবু বকর দেখতে পারি না। এবার একদিন, দুই দিন, তিন দিন পরে কয় আবু বকর কয় আমি বাড়িতে গেলে ঘরের থেকে গুনগুন গুনগুন করে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায়। এবার রাসূলকে গিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন জানি বাড়ির ঘরের ভিতরে ঢুকলে কেন যেন কোরআনের আওয়াজ শুনতে পাই। আমার আপনার নবী বলে চলে আবু বকর তোমার বাড়িতে চলে যাই। আল্লাহর নবী ঘরের ভিতরে এসে বলে হে আবু বকর, ইন্নাল মালাইকা ইয়াসতামিউনা ফি শাহরি শাহরি ওয়া ইকরাউল কুরআন। নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী বলে আরে আমি নবী তো দূরের কথা রে, তোমার ঘরে যে কে গুনগুন করে আওয়াজ করে তুমি জানো? এটা মানুষের তেলাওয়াত নয়, এটা আমার আল্লাহর স্পেশাল ফেরেশতার তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ কি কারণে? কয় আমার একটা চুল মুবারক তোমার ঘরে আছে বিদায়। সুবহানাল্লাহ। হে আবু বকর শুনো, যে ঘরে আমি নবীর চুল আছে রে, এটা দুনিয়ার কোন মানুষের তেলাওয়াত না, দুনিয়ার কোন মানুষের তেলাওয়াত না। কয় ইয়া রাসূলুল্লাহ এটা কার তেলাওয়াত? জোরে কোন সুবহানাল্লাহ। কয় ইন্নাল মালাইকা ইয়াসতামিউনা ফি শাহরি শাহরি ওয়া ইকরাউল কুরআন। সুবহানাল্লাহ। এই আমার রাসূলের সম্মানের কারণে আল্লাহর স্পেশাল ফেরেশতাগুলা তোমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তো নবীর একটা চুলের সম্মান কত বড়, ঠিক না বেঠিক? হ্যাঁ। আরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন, নবীর সাথে তুলনা করা যাবে আমাদের? যাবে।
একটা কথা বলি, কেউ মন মালিন্যতা করবেন না। আজকে মনে করেন আমার চাচার সমতুল্য উনি, কথাটা আমি বুঝাচ্ছি যে নামাজ 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 তো পড়া লাগবে, এরপরও নবীর প্রেম থাকলে কি হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি যদি পেশাব করে বলে যে আমার এই পেশাব আপনি খান, এটা কি খাওয়া হারাম না হালাল? আমি শিক্ষা দিচ্ছি আপনাদের, হারাম হবে না। উনিও জাহান্নামী, আমিও জাহান্নামী, ঠিক না? উম্মে আইমান দাসী, ঠিক না? কি উম্মে আইমান দাসী আল্লাহর নবীর ঘরে পানি খাওয়ার জন্য ঢুকে গেছে। এই পানি নামাজ করতে গিয়া উম্মে আইমান কয় আমার এমন পিপাসা লাগছে, পানি খুঁজতে খুঁজতে আমি চোখের নিচের দিকে যখন তাকাইলাম, দেখি একটা লোটার মধ্যে একটা পানি। সুবহানাল্লাহ বলবেন না? এই পানি দেখবেন আমার আব্বা জানেরা, মা জানেরা যখন বৃদ্ধ হয়ে যায় ওরা তো বাইরে যাইতে পারে না রাত্রিবেলা, ঠিক না? আমি শিক্ষাটা দিচ্ছি আপনাদের। বিশ্বাস আকীদার নামেই হচ্ছে ঈমান। উম্মে আইমান দাসী বলে আমি এবার ঘরের ভিতরে ঢুকে পানি তালাশ করতে গিয়ে চোখের নিচের দিকে যখন তাকাইছি, দেখছি একটা পুকুর থেকে এই পানি নাকি আমি জানি না, এখান থেকে মিষ্টি আম্বরের খুশবু আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমান দাসী আমি পানি খোঁজার জন্য যখন চোখের নিচের দিকে তাকাইলাম, আমি তাকাই দেখি মনে হয় নবী পানিটা পুরা খাইতে পারে নাই, আমি ছেড়ে দিতে। এই পানিটা বলেন তো, পানি তিন ঢুকে খাওয়া সুন্দর না? কি তিন ঢুকে খাওয়া সুন্দর না? হ্যাঁ। উম্মে আইমান দাসী বলেন আমি পানিটা এখন হাতে নেওয়ার পরে আমি পানির এত ঘ্রাণ, এত খুশবু পাইলাম, আমি এক ঢোকে পানিগুলা খাওয়ার পরে যখন বাইরে আসি, আল্লাহর নবী কয় উম্মে আইমান আমার চোখের নিচে কিছু আছে, বাইরে ফেলিয়ে দাও। উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে নিছি। সুবহানাল্লাহ। কয় উম্মে আইমান তুমি এটা কি করলে? কয় কেন? কয় ওটা তো কোনো পানি নয়, ওটা আমার পেশাব মোবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেশের মানুষ ভালো করে শুনে নাও, নবীর সাথে গাদ্দারি খোদার কসম জান্নাত যাইতে পারবেন না। নবীর সাথে টানা ইসরা করলে জান্নাতের চৌকাঠ যাইতে পারবেন না। উম্মে আইমান দাসী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার গভীর পিপাসা লাগছে, আমি ঘরের ভিতরে দৌড়ে গিয়া পানি খুঁজছি, পাই নাই, আপনার দেখা পাই নাই। আমি পানির পিপাসায় ক্লান্ত, চতুর্দিকে তালাশ করার পর চোখের নিচে যখন তালাশ করছি, তালাশ করে দেখি ওই লোটার ভিতর থেকে এমন মিষ্টি আম্বরের খুশবু ছড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই পানিটা আমি তুই একবার কিনে খেয়ে ফেলেছি। আল্লাহর নবী রাজিয়া কয় উম্মে আইমান ওটা আমার পেশাব মোবারক। উম্মে আইমান আমি কথা দিলাম যে পেশাব মোবারক তোমার পেটে গিয়েছে উম্মে আইমান, এই পেট থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে এরা সব জান্নাতি। নারায়ে রিসালাত। নবীর পেশাব পান করলে যদি জান্নাত হয়, তুই যদি কইস নবী যা আমি তাই এটা আমরা মানতে পারি? মানতে পারি? হ্যাঁ। শুধু এটাই শেষ নয়, নবী বলছে উম্মে আইমান শোনো, এই পেট থেকে যত সন্তান আসবে এরা সব জান্নাতে যাবে। এটাই শেষ নয়, যে পেটে আমি নবীর পেশাব গেছে এই পেটের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাহলে নবী কোথায় আর আপনি যদি কোন আমি তাহলে এটা কি বিশ্বাস করা যাবে? আপনাদের এদিকে এরকম আছে না? আছে না? আমাদের প্রিয় আছে, কারণ থাকবে দুনিয়া চলছে। উম্মত হইবে যে হাজার দল, বাহাদুর দল যাইবে রে দল, বলিয়াছে রাসূলুল্লাহ দেখনা হাদিস খুলে, ঠিক না বেঠি? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্বে গেছে ভরি, ওরে সুপ্রিতলকে সরল মোনা, লোকের ঈমান চুরি করে তারা মুমিন, থাইকো হুঁশিয়ারি, ঠিক না? হ্যাঁ ঠিক না? বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরি, ওরে যুক্তি তর্কে সরল মোনা, ওরে যুক্তি তর্কে সরল মোনা, লোকের ঈমান করে চুরি তারা মুমিন, থাইকো হুঁশিয়ারি, ঠিক না বেঠিক? আরে এটাই শেষ নয়, আপনি আবার ভালো করে শুনেন। নবীর সাহাবী হানজালা, নবীর সাহাবী হানজালার নাম শুনেন নাই? আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, ওর ফেরেশতা গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ।
হানজালা পাগল ছিল কার? হ্যাঁ, নবীর প্রেমে হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল না? হ্যাঁ, তারপর গিয়া শহীদ হলেন হানজালা। নবীর এক সাহাবী যুবক হানজালা যখন শুনলেন আপনার নবী যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধ করতেছেন, এবার যুদ্ধের ময়দানে যায়, হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। ইয়া স্বামী, আপনি গোসল করে যান। আচ্ছা বলেন তো, ফরজ গোসল করে যদি ফরজ গোসল হয়, গোসল না করে মারা গেলে কি জান্নাত যাওয়া যাবে? আরে বাবা, শিক্ষা নবীকে শিক্ষা, আমি আপনাদের শিক্ষার আলোচনা করছি। নবী কেমন নবী, আর যার প্রেমে থাকবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যদি কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এবার হানজালা দৌড়াইতেছেন, নবী তার স্ত্রী ডাকে কয়, স্বামী দাঁড়ান, আপনার উপর তো গোসল ফরজ। এবার হানজালা গোসলের চিন্তা করছে নাকি? করে নাই। তরবারি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। জোরে করবার হাওয়া। এবার হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে, যাইতে যাইতে কিছু সাহাবী বলছে, হানজালার স্ত্রী, আপনার স্বামী তো ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে গেছে। কয়, আমার স্বামী ইন্তেকাল হয়েছে এটা আমি শুনতে নাই, আমার নবী কেমন আছে এটা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহ বাঁচাইছে কি থাকিয়া, কে আপন কে বড় কিরণ মালাটা যেহেতু চলে গেছে, আল্লাহ বাঁচাইছে। ঠিক না? ঠিক না? হ্যাঁ ঠিক। এই যে টিভিটা বন্ধ হয়ে আল্লাহ বাঁচাইছে। নাহলে তো ভাতও খাওয়ার সময় আমার নাই। আমার বউ বাচ্চা শুধু ভাত চান, প্রায় 7:30 পার 8টা বাজে খেলা কি টিভি ঢুকলে আর ভাতও দেয় না। ঠিক না? হ্যাঁ। হানজালার স্ত্রী কয়, নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? মা দেখেন আপনি কার পাগল হয়ে গেলেন। হানজালার স্ত্রী কয়, নবী কেমন আছে? কয়, নবী ভালো আছে। এবার হানজালার স্ত্রী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, অত যুদ্ধের ময়দানে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায়? এবার রাসূল বলছে, সাহাবীরা হানজালার লাশটা খুঁজে নিয়ে আসো। এবার সাহাবীরা হানজালার লাশটা খুঁজতে গেলেন, খুঁজতে গিয়ে তালাশ করতে করতে এবার লাশ পেলেন না। না পাওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশ তো পাওয়া যায় নাই। আমার আল্লাহ কয়, জিবরাইল, নবীকে গিয়া জানাই দাও, হানজালা আপনি রাসূলের প্রেমে যুদ্ধের ময়দানে আসে। সুবহানাল্লাহ। ওর ফরজ গোসলের দিকে আপনি তাকাবেন না, ওর সম্মানের খাতিরে, ও আপনি নবীর ভালোবাসার খাতিরে আমার আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়া তাকে আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়েছে। নারায়ে তাকবীর, জানারায়ে রিসালাত। হানজালা কার প্রেমে দৌড়াইছে? হানজালা কার প্রেমে দৌড়াইল? নবীর প্রেমে। তাহলে ওর উপরে গোসল ফরজ, এরপর কেন ফেরেশতা আসমানে নিয়ে গেলেন? নবীর জাহান, নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে বিদায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এইভাবে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার এসে কেমন একজন আশিক জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহর নবী কয়, আমার আশিক একজন জাহান্নামে যাবে, কি ব্যাপার জিবরাইল ভাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী যে আশিকটা জাহান্নামে যাবে আপনি সামনে তাকায় দেখেন না, ওর নাম হচ্ছে বিল্লাল। আল্লাহর নবী কয়, এ জিবরাইল, বিল্লাল কেন জাহান্নামে যাবে রে? কয়, ইয়া রাসূলুল্লাহ, বিল্লালের সব আমল ঠিক আছে, কিন্তু বিল্লাল আপনি নবীর সুন্নাত বিয়া করে নাই। সুবহানাল্লাহ। বিয়া না করলে কি যদি জাহান্নামে যাবে? বিয়াটা কার সুন্নাত? নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। বিল্লালকে এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিল্লালের হায়াত 7 দিন। কয় দিন? 7 দিন। কয়, ইয়া রাসূলুল্লাহ, বিল্লালের হায়াত 7 দিন। আল্লাহর নবী কয়, 7 দিনের মধ্যে বিল্লালকে আমি বিয়া দিব। এবার আলী, উমর, উসমানকে ডেকে বলে, আলী, উমর, উসমান, যাও বিল্লালের জন্য একজন সুন্দরী মেয়ে খুঁজে নিয়ে আসো, কিন্তু কথা বলবে যে 7 দিন তার হায়াত। সুবহানাল্লাহ।
আগের দিনের লোক আল্লাহ রসুলের কি মিথ্যা কথা বলছে সাহাবীরা? হ্যাঁ, আর আমাক যদি কয় এই জমিখান স্টেরি দাও, 6 মাস আগর টাকা নেওয়ার পরে কয় স্টেরি দিন গেলে কয় কেন বন্ধক ছিল, কি এরকম কয়টা দেখো? হ্যাঁ, তো আল্লাহ নবী এবার বলছে সত্য কথা বলবে, হায়াত মাত্র 7টা দিন। কয় দিন? 7 দিন বেল্লালের হায়াত। সবাইকে জানাই দিলে যখন ঘোষণা করলো বেল্লালকে কে বিয়া করবেন, এবার সমস্ত মদিনার মেয়েরা পাগল হয়ে বেল্লালকে বিয়ে করার জন্য আসলো। এবার যখন বলছে আমি বেল্লালকে বিয়ে করব, কারণটা কি? কারণ বেল্লাল হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার এই কথা যখন বললেন, বলার পরে কয় দাঁড়াও, একটা কথা কি? কয় বেল্লালের হায়াত কিন্তু মাত্র 7 দিন। এবার সবাই বলছে এটা কোনো একটা কথা? সব মেয়েরা চলে গেল। এবার একজন বলছে আলী, তুমি হচ্ছে নবীর জামাতা শরীফুদা আলী, কারণ তোমাকে নবী বলছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমি নবীর কাছে আসতে চায় তাইলে নবী আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, আলীর দরজা দিয়ে বাইরে হতে হবে। আমি স্টেজে উঠছি, আমি কি লাভ দিয়ে যাইতে পারবো নাকি? যাবে তো। এবার স্টেজে যেদিকে উঠছি সেদিকে নামাইতে হবে, ঠিক না? এবার আল্লাহর নবী বলে আমার আলী হচ্ছে ইলমের দরজা, যে দরজা দিয়া ঢুকলে আমাকে পাবে সে দরজা দিয়ে বাইরে হইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একজন কয় আলী তুমি নবী, একজন সাহাবী, তোমাকে কিন্তু আর কিছু বললাম না, যাও তুমি। এবার গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী বেল্লালকে কেউ বিয়া করতে চায় না। এবার আল্লাহর নবী বলে দাঁড়াও। এবার একটা চিঠি লিখলেন, লেখার পরে বলছে যাও আলী, অমুক এক কাঠুরিয়ার মেয়ে আছে যার নাম হচ্ছে রাবেয়া। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত আলী যাইতে যাইতে কাঠুরিয়ার নাগাল পাওয়ার পরে বলছে ও কাঠুরিয়া ভাই, তোমার একটা কন্যা আছে, আল্লাহর নবী প্রস্তাব পাঠিয়েছে বেল্লালের সাথে বিয়া দেওয়ার জন্য, কিন্তু তার হায়াত মাত্র 7 দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথা যখন বলছে কাঠুরিয়া বলছে এটা কেমন করে হয়, নিজের মেয়েকে জেনে শুনে কেমন করে 7 দিন হায়াত তার সাথে বিয়া দেই। এবার তিনি যখন মন মালিন্যতা করার পরে চলে আসেন, এবার মেয়েটা ডাক দিয়া কয় ও ভাই নবীর সাহাবী, কেন আপনি যাওয়ার সময় মন মালিন্য ভালো মতো গেলেন, আসার সময় কেন আপনার মন মালিন্যতা? এবার এই কথা যখন বলছে রাবেয়া বলছে ও নবীর সাহাবী, আপনার কি হয়েছে বলেন? ভাই আমার নবী আপনার বাবার কাছে পাঠাইছে আপনার সাথে বেল্লালের বিয়া দেওয়ার জন্য, কিন্তু হায়াত 7 দিন। এজন্য আপনার বাবা না করছে, আমি এজন্য মন মালিন্যতা করে চলে যাচ্ছি। এবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বাজান, ও আব্বাজান, আপনি কি শুনেন নাই হাদিস কুদসি? নবীর জবানে বলেছে লাউলা কানা মা খালাকতুল আফলাকা, যদি আমার রাসূল না হইতো আসমান জমিন আমি হইতাম না, আপনি বাবাও হইতেন না। কয় বাবা আমি বিয়ে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আর দেশে বর্তমান এমন এক পর্যায়ে আমরা আছি, বর্তমান নিজের মেয়ের মোহর যদি করে রাখি এরপরে বাবা মা টেনশনে পড়ে থাকে। কথাটা খারাপ বলছি আমি, এমন অবস্থায় পড়ে আছি আমরা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওই পেটের ভিতরে যদি আল্লাহর দ্বীন থাকতো, রাসূলের প্রেম ভালোবাসা থাকতো, বাবা যদি কানার ঘরে দিত, ওই মেয়েটা হাসি মুখে বরণ করে নিত, ঠিক না বেঠিক? তো আমাদের দেশে তো এগুলা নাই। এখন কি আরো দিছে মোবাইল, মোবাইলে যে পুরাই করেছে না কি করেছে, ল্যাপের তলে মাথা লাগায় গুনগুন করতেছে, বাপ মাই মেয়েটা এবার ভালোই পরীক্ষায় পাশ আসবে, কি যে করেছে এটা আল্লাহই ভালো জানে, ঠিক না রেডি? হ্যাঁ কি কথাগুলো খারাপ? এমন অবস্থায় পড়ে আছে, আমাদের সামনে কি হবে আল্লাহই ভালো জানে। এবার আসেন বেল্লাল, এবার এই কথাটা যখন রাবেয়া বলছে ভাই আব্বাজান আমি বিয়ায় রাজি আছি, এবার গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ায় মেয়ে পাওয়া গিয়েছে, বিয়া দিয়ে দেন। বেল্লালের হায়াত চলে আসলো 5 দিন। কয় দিন? 5 দিন। এবার বিয়ার পরে বেল্লালের এমন ঘর, মুফতি সাহেব পড়েছে জীবনী নিশ্চয় জানেন, বেল্লালের এমন ঝুপড়ির ঘর
বেল্লালের ঘর দিয়া দাঁড়িয়ে ঢুকা যায় না, মাথাটা নিচের দিকে করে ঢুকা লাগে যেরকম সুবহানাল্লাহ। বেল্লালের ঘর বেল্লালের ঘরে কোনো বক্স ছিল না, ছিল নাকি? হ্যাঁ, চেংড়াগুলো তখন সেই হাসেছেন। আজকে মেয়েদের হাতে নির্যাতন হওয়ার কারণ একটাই, শ্বশুর বাড়ির বস খাট, শ্বশুর বাড়ির বাইক, শ্বশুর বাড়ির টাকা, 7.5 লাখ টাকা দেন, মোহরবান দেন। তোর 14 গোষ্ঠী তো 7.5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে নাকি? কি আছে? মুক্তি সাহেব আছে? পারবে তো? যার কার মধ্যে মেয়েগুলা কয় তোর বাপ কয়খান খাট দিছে তো কি কয়? নিজে যদি বানায় বিনা দিবেন একটা মেয়েকে গ্রহণ করতাম, ওকে যেদিকে ঘুরাইতেন আপনার ইশারায় ঘুরতো, ঠিক না বেঠি? আপনি শ্বশুর বাড়িতে বস খাট নিলেন, জীবনে তো বস খাট কিনতে পারলেন না। শ্বশুর বাড়িতে বাইক নিলেন, রাস্তার বানও দেখেন না, কারণ পরের টাকার জিনিস ভাঙলে কি আর থাকলে কি, ঠিক না? নিজে একটা কিনে চালাও, বুঝবে কষ্ট কাকে বলে, ঠিক না বেঠি? কথাগুলো বাস্তব কথা না? হ্যাঁ, অতীতের কথার কথা শুনবেন, বাস্তব আসলে। এবার আসেন, বেল্লালের স্ত্রী কয় আমার স্বামীর ঘর এমন, আমি মাথাটা নিচের দিকে করে হাঁটু গেড়ে আস্তে আস্তে ঢুকে গেলাম, সুবহানাল্লাহ। ঢুকে গিয়া দেখি আমার স্বামীর ঘরে মাথা রাখার মতো বালিশ নাই। আমি তাকাই দেখি বেল্লাল যে বালিশের মধ্যে মাথা লাগায়, এটা কোনো তুলার বালিশ নয়, কোনো পঞ্চের বালিশ নয়, ওটা একটা পাথরের মধ্যে মাথা লাগিয়ে ঘুমায়। প্রেম কাকে বলে? এবার আসেন, বেল্লাল তার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আপনার হায়াত তো আর 3 দিন, আসেন না একটু মন মালিন্যতা ভালোবাসার আদান প্রদান আলোচনা করি। বেল্লাল খালি হাসে, সুবহানাল্লাহ। কয় ও স্বামী আপনার মুখে হাসি, আপনার তো সময় শেষ। বেল্লাল কয় তুমি কি শোনো নাই, ওয়াল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কারণ দুনিয়ার জমিন থেকে কোটি কোটি গুণ ভালোবাসার জিনিস আমার আল্লাহ আখিরাতে রাখছে, সুবহানাল্লাহ। বেল্লাল কয় স্ত্রী রে আমি হাসি কেন জানো? কয় কেন? কয় আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কয় কেন? কয় আমি মরলেই, আমি ইন্তিকাল করলে আমার নবীর সাথে দিদার হবে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আব্দুর রশিদ সাহেব। এবার দেখেন ভালোবাসা। ও মা, ভালো করে কথাগুলো শুনেন, রাখির করেন না মোর উপর। এবার বেল্লালের স্ত্রী কয় স্বামী আপনি কান্দেন না, খালি আসেন, ব্যাপার কি? কয় স্ত্রী রে আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সুবহানাল্লাহ। আরে মুমিন যারা, এরা কোনদিন মরণকে ভয় না পায় নাকি? হ্যাঁ, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, রূপর গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিও রাজকি পোশাক, ঠিক না? রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিও রাজকি পোশাক, দ্বন্দ্ব মেরু দ্বন্দ্ব সবই হবে খন্ড খন্ড। যেরকম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী নাই তো জান্নাত,
নাই। নবী যেখানে আমরা আছি সেখানে। নবী যদি যেখানে থাকে আমরা নবী থাকলে জান্নাতের আশাও করি না। সুবহানাল্লাহ। নবীকে যদি আমরা পাই জান্নাতের কোনো আমাদের ভ্যালু নাই। জোরে করেন সুবহানাল্লাহ। আরে নবী যেখানে নাই সেখানে জান্নাতের কি মূল্য? সুবহানাল্লাহ। এবার আসেন রূপের গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি রাজকি তুষার, দণ্ড মেনু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেনু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার কেন বন্ধ দালান ঘর। বেলালের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনার হায়াত তো আর 3 ঘন্টা। সুবহানাল্লাহ। 3 ঘন্টা। কয় স্ত্রী রে আমি চলে যাবো আর সময় হাতে নাই। কয় তোমার স্বামী আমার হাতে দিয়ে আপনার খাবার কোনো ইচ্ছা করে না। কয় যাও তুমি একটা রুটি বানাও আমার জন্য, আমি রুটির আটা খেয়ে দুনিয়ার রুটি খেয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। দেখছেন? আর আমাদের দেশের স্বামীরাও এমন, যদি বাজারে লটারি কাটে টিকিট না লাগে ওই রাগাসি গরুর ধারে এইরকম স্বামী আছে না? হ্যাঁ, খালি বউ গাইলে হবে, কতটা পোড়া কোপালি স্বামী আছে। বাজারে টিকিট কাটে সিরিজে মাই আসি বউ কি এরকম আছে না? হ্যাঁ, আমার ওইখানে একটা ভাগিনা আমার সম্পর্কে দূরে নানা মানুষ জমি দিয়ে গেল, বেচতে বেচতে টিকিট কাটতে কাটতে বাড়ির ভিটাটা খালি আছে সবই শেষ। তাহলে ভালো। হ্যাঁ, এবার বেল্লালের স্ত্রী কি করলেন, ঘরের মধ্যে আটা খুঁজতেন, আটা নাই। বেল্লালের স্ত্রী কি বাবার বাড়ি ফোন করছে কোনদিন? করছি বলছে যে বাবা কোথায় বিয়া করলেন? বিয়া করলাম না, আপনার জামাতার তো একটু আটাও নাই রুটিও নাই যে হাত বানিয়ে খাওয়াবো। এ বাবা ভালো করে শুনেন, বেল্লালের স্ত্রী কোনদিন বাবার বাড়িতে এই কথাটা জানায় নাই। এবার বেল্লালের স্ত্রী আটা খোঁজার জন্য গেলেন, যাওয়ার পরে এবার বেল্লালের স্ত্রী দেখে আটা নাই, দৌড় দিয়ে আলীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কয় মাওলাই আলী আমি এমন এক লোকের কাছে বিয়া দিয়েছেন আপনি যার ঘরে একটা রুটি বানার মতো আটা নাই। আমার স্বামীর ইচ্ছা যাচ্ছে একটা রুটি খাবে, তাকে খাওয়ার ইচ্ছা। আপনি কোথায় পারেন একটু আটা মাইকে দেন, আমি নিজের হাতে রুটি বানাই আর স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ করব। এবার আলী আটা দিলেন, বাড়িতে নিয়ে আসে বলা শুরু করলেন। দেখেন আল্লাহর ওলিদের দামান যদি শক্ত করে ধরতে পারেন, আল্লাহর হক্কানি ওলিদের যদি মোহাম্মতের রশিদে ধরতে পারেন, কোন সওয়ালি যদি আপনার বাড়িতে আসে, আপনার হায়াত যদি নাও থাকে, বলেন তো আল্লাহর ওলিরা হায়াত দিতে পারে কিনা? পারে না? গালসা 12 বছরের মোড়া উঠায় নাই। হ্যাঁ, 40 বছরের কবরের লাশকে তো খালি কুম্বি ইজনিল্লাহ পাই নাই। কুম্বি ইজনিয়া আব্দুল কাদের জিলানী বলতে দেরি 40 বছরে 40 জন মোরা কবর থেকে বেরিয়ে আসছে। এবার বেল্লালের স্ত্রী আটা ডলতেছেন, ডলার পরে 4টা রুটি বানায়া স্বামীকে নিজের হাতে খাওয়াইলেন। খাওয়ার পরে এবার ইতিমধ্যে একজন ভিখারি এসে গেল। এবার বলছে মারে মা আমি 4 দিন থেকে অনাহারি, আমাকে কিছু খাবার দেওয়া থাকলে। বেল্লালের স্ত্রী কয় আমার স্বামী চলে যাচ্ছে, তার ভক্তি আমি পেরেশান, তো আমি রুটি আর কি করি। এবার ফকিরকে দেওয়ার পরে এবার স্ত্রী যখন চোখের পানি ফেলে ফেলে কান্দে। কেউ যদি কারো বাড়িতে কিছু চাইতে যায়, যদি কোনো মহিলা কান্দে নিশ্চয় জিজ্ঞাসা করবে কি হয়েছে মা বলো। কয় বাবা তোমাকে বলে কি করবো, আমার দুঃখের কথা আপনি কি শুনবেন? কয় না বলেন যদি কিছু করতে পারি। কয় আমি এই যে বিয়ে করছি 7 দিন স্বামীর হায়াত, স্বামীর সাথে ভালোবাসা আদান প্রদান করতে পারলাম না, মত বিনিময় করতে পারলাম না, আমার স্বামীর হায়াত আর মাত্র 2 ঘন্টা। এবার এই যে রুটিটা দেওয়ার পরে এবার এই ফকির কি করলেন, রুটি খাওয়ার পরে এবার কয় আমি 3টা রুটি খাইছি, তোমার বাড়িতে 3 দিন পাহারাদারের কাজ করব। কয় দেখি কোন আজরাইল তোমার স্বামী দুহু নেয়। সুবহানাল্লাহ। এবার ভালো করে শুনেন, এই কথাটা যখন বলছে আল্লাহ কয় আজরাইল বেল্লালের ঘরের কোন ছিদ্র দিয়া
দিয়া ঘরে ঢুকা যাবে না, যদি ঢুকতে চাও সরাসরি দরজা দিয়া ঢুকবে। এবার ফকির কয় আমি 3 দিনের 3টা রুটি খাইছি, পাহারা 3 দিন দিব, দেখি কোন আজরাইল তোমার স্বামী রুহু নেয়, সুবহানাল্লাহ বলবেন না? এবার আজরাইল বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? কয় আমি আজরাইল। কয় কেন? কয় বেল্লালের হায়াত নেওয়া শেষ, হায়াত শেষ, ওকে নিয়ে রুহু নিয়ে যাইতে আসি। কয় এখন হবে না, 3টা রুটি খাইছি, বিনিময় 3 দিন আমি ঘরে দাসত্বের কাজ করবো, জোরে বল সুবহানাল্লাহ। কয় এখন হবে না। কয় না না, আল্লাহর হুকুম কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, তার হায়াত শেষ, নিয়ে যাইতেই হবে। কয় না না, বেল্লালের হায়াত এখনো হয় নাই, 3 দিন বাকি আছে। এবার কয় তর্কাতর্কি করতে করতে এবার কয় তুমি জীবনে কোনোদিন মার খাইছো? আজরাইল যে বলছে কোনোদিন মার খাইছো? কয় হ্যাঁ, একদিন মুসা নবীর হাতে একটা চর খাইছে, বাইরে হয়ে চলে গেছে। কয় জীবন যদি বাঁচাইতে চাও তাইলে এখান থেকে পালাও, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আব্দুর রশিদ সাহেব। এবার কয় জীবন যদি বাঁচাইতে চাও তাইলে এখান থেকে পালাও। কয় এটা কি করে? আমি আজরাইল, আমার চেহারা দেখলে মানুষের হাড়ের জয়েন্ট খুলে যায়, আমার চেহারা দেখলে মানুষের রক্তের রগের ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, আমার চেহারা দেখলে মানুষের রক্তগুলো পানি হয়ে যায়, আমার চোখ দেখলে মানুষ পেশাব পায়খানা করে ফেলে, আর তুমি বলছো এখান রুহু নেওয়া যাবে না, কি ব্যাপার? কয় তুমি এখান থেকে চলে যাও, 3 দিন না হইলে তার হায়াত 7 দিন দিতে হবে, সুবহানাল্লাহ। কয় এটা হবে না। কয় না হলে 7-এর উপরে শূন্য লাগাই দাও, সুবহানাল্লাহ। এবার কয় এটা কেমন কথা? আজরাইলের ক্যান্সার ফেসিলিটি হায়াত বাঁচতে আছে, সুবহানাল্লাহ। এবার কয় আল্লাহর কাছে গিয়ে কয় আল্লাহ, কয় কি হলো? আল্লাহ কি জানে না? জানে না। এবার জানার পরে কয় কি হলো? কয় আল্লাহ আপনি জানেন, জানার পর জিজ্ঞাসা করছেন কি হলো? কয় কি হয়েছে? কয় এমন এক আজরাইল আমার সামনে, কয় ও আমার থেকে বড় আজরাইল, সুবহানাল্লাহ। কয় কি হয়েছে রে? কয় 5টা রুটি খাইছে, বিনিময় 3 দিন গেলে পাহারাদারি, সুবহানাল্লাহ বলবেন না? এবার তর্ক করতে করতে বলছে 3 দিন না হইলে 7 দিন, এবার 7 দিন না হইলে কয় বলে 7-এর পরে শূন্য, সুবহানাল্লাহ। কয় আমাকে আবার বলছে জীবনে কোনোদিন মার খাইছো? কয় এটা কি? কয় এবার কি হয়েছে? তুমি কি আজরাইল? তুমি কি তাকে চেনো? কয় না। কয় আবার এমন একজন আশিক রে, যেদিন আমার নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে একটা তার ভাঙছিল, সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা ওদিকে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কয় তুমি কি তাকে চেনো আজরাইল? যেদিন আমার নবীর একটা দন্ত মোবারক উহুদের জমিনে ভাঙছিল রে, এই আশা কি করছেন? নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে বিছানায় তাসবিহ পড়তে পড়তে, আমি নবীর দরুদ পড়তে পড়তে যখন চোখ বুজে গেল, এমন সময় কে যেন গিয়ে কয় ওয়াইসাল কারণী